আসসালামু আলাইকুম খামারি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো মুরগির পাইকারি বাজার নিয়ে। আজ থেকে গত 2 মাস যাবত মুরগির যে পাইকারি বাজার, এই পাইকারি বাজারে মুরগি বিক্রয় করে কোনো খামারি লাভবান হতে পারতাছে না, লাভবান হওয়ার কথাও না। বর্তমানে মুরগি উৎপাদনে যে খরচা, সে পরিমাণ মুরগির পাইকারি দাম নেই। 1000 মুরগি যে সকল খামারিরা পালন করে থাকেন, 1 কেজি মুরগি উৎপাদন করতে খামারিদের 140 থেকে 45 টাকা পর্যন্ত খরচা পড়ে। আর সেই মুরগি যদি আপনি 130 টাকায় পাইকারি বিক্রয় করেন, কেজিতে 15 টাকা করে কম। 1000 মুরগিতে 2000 কেজি মাংস আসে, যদি 2 কেজি করে গড় মাংস উৎপাদন করে। তাহলে 2000 কেজি মাংসতে যদি আপনার কেজি প্রতি 15 টাকা করে লস হয়, তাহলে আপনার 1000 মুরগিতে 30,000 টাকা লস হয়। তাহলে 30,000 টাকা যদি লস হয় খামারিদের, 1 চালান 2 চালান এইভাবে যখন লস খেতে থাকবে, তখন ওই খামারি অটোমেটিক তার পুঁজি হেরিয়ে যাবে। তার পুঁজি যখন হেরে যাবে, তখন সে ব্যবসা থেকে দূরে সরে যাবে। আর ব্যবসা থেকে যখন দূরে সরে যাবে, তখন ওই যে খামারি যে মাংসটা উৎপাদন করত, সেই মাংসটা ঘাটতি থেকে যাবে। আমি বলতে চাই, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে, যে এই বিষয়গুলো আপনারা অবশ্যই তদন্ত করে দেখবেন, যে 1 কেজি মুরগি উৎপাদন করতে খামারিদের কত টাকা খরচা হয়, সেই খামারি কত টাকায় মুরগি বিক্রয় করলে লাভবান হতে পারবে। যদি কোনো খামারি লাভবান হতেই না পারে, তাহলে কেন মুরগি পালন করবে? সবাই আস্তে আস্তে যখন মুরগি পালন করা ছেড়ে দিবে, বাংলাদেশে মাংসের ঘাটতি পড়ে যাবে। এই ঘাটতি আপনারা কি দিয়ে মিটাবেন? অবশ্যই খামারিদের প্রতি মনোযোগ হতে হবে, যে খামারিরা কত টাকা খরচা করে, কত টাকায় বিক্রয় করে। এখন আমি বলবো খামারি ভাইদেরকে, যে কিভাবে আপনারা মুরগি বিক্রয় করে লসকে ঠেকায় দিতে পারবেন, অন্তত লস হবে না। যদিও লাভ হওয়ার সম্ভাবনা নেই, আমি যেই বিষয়টা বলতাছি, বর্তমান বাজার ব্যাপক হারে কম। এই বাজারে আমার টেকনিকও লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে লস থেকে আপনারা বিরত থাকতে পারবেন, লস ঠেকাই দিতে পারবেন। 1 নম্বর টেকনিক আপনারা খাটাইবেন, যদি মুরগি 2 কেজি করে বিক্রয় করার চিন্তা করেন, সে জায়গায় মুরগি 3 কেজি অথবা 3.5 কেজি করবেন। দ্বিতীয় নাম্বার বিষয়, আপনারা অল্প টাকায় পাইকারের কাছে মুরগি বিক্রয় না করে আপনাদের এলাকায় বাজার যাচাই করবেন, যে বাজারে কত টাকা মুরগি দাম। আপনারা সেই দাম থেকে 5-10 টাকা কমে মুরগি খুচরায় বিক্রয় করবেন খামার থেকে। প্রয়োজন হলে এলাকায় মাইকিং করে দিবেন, মুরগির মেলা বসাই দিবেন, যে মুখের পোলট্রি ফার্মে মুরগি বিক্রয় হইতাছে। আপনারা বাজার থেকে 5-10 টাকা কমে মাইকিং করে দিবেন, দেখবেন আপনার খামার থেকেই মুরগি বিক্রয় হয়ে যাবে। অবশ্যই নগদ টাকা দিয়ে মুরগি বিক্রয় করবেন। তৃতীয় নম্বর বিষয় যেটা, আপনারা সবসময় চেষ্টা করবেন মুরগি অল্প তোলার জন্য, খামারে মুরগি অল্প তোলার জন্য। তার কারণ, মুরগি যখন আপনি খামারে বেশি তুলবেন, তখন মুরগিটা বড় হয়ে গেলে মুরগির একটা চাপ তৈরি হবে। আর মুরগির যখন চাপ তৈরি হবে, তখন অটোমেটিক আপনার মুরগি পাইকারি সেল দিতে হবে। আপনি যখনই পাইকারি সেল দিবেন, তখন আপনি কখনোই লাভবান হতে পারবেন না বর্তমান বাজারে। আমি বলতেছি বর্তমান বাজারের কথা। এইরকম বাজারে যদি আপনি মুরগি পাইকারি সব বিক্রয় করে দেন, লাভ করতে পারবেন না। আপনার খরচায় পড়তেছে 140 থেকে 45 টাকা, আপনি বিক্রয় করতেছেন 130 টাকা, লাভ করা সম্ভব না। তো আমি আবারও বলতেছি, খামারি ভাইরা আপনারা কিছুটা সচেতন হন, অল্প টাকায় পাইকারের কাছে মুরগি বিক্রয় করা বন্ধ করে দেন। অটোমেটিক আপনারা নিজেরাই মুরগি বিক্রয় করার চেষ্টা করেন, খুচরা হোক মাইকিং করে, যেভাবে হোক নিজেরাই একটু মুরগি বিক্রয় করার চেষ্টা করেন। বাজারে মুরগির চাহিদা হলে অবশ্যই পাইকারেরা খামারিদের কাছে আসবে, মুরগি কিনতে চাবে। যদি বাজারে চাহিদা থাকে, 2, 4, 5, 10 টাকা বেশি দিয়েও ওরা মুরগি কিনতে রাজি হবে। তো অবশ্যই আপনারা এই টেকনিকটা অবলম্বন করেন, নিজে নিজে মুরগি বিক্রয় করেন। আপনার মুরগি আপনি বিক্রয় করবেন, এখানে নিষেধ করার কেউ নাই। আপনার মন চাইলে আপনি পাইকারকে দিবেন, মন না চাইলে দিবেন না। আপনার জিনিস, আপনার সিদ্ধান্ত।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।